হাই বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল নয়, ভোরবেলা, এখন 4:30 বাজছে। তো রোজগারের মতো আজকেও হাঁটতে নেমে পড়েছি। তো একটুখানি ভাবলাম করে নিই, কেননা এই কালকে ভিডিও করেছিলাম লাস্টে, তো ভিডিওটা ডিলিট করা হয়নি। মেমারি ফুল এক্ষুনি ভর্তি হয়েই যাবে, তাই বলে একটু করে নিই। তো এই দিকটা আলো হয়েছে, দিকটা অন্ধকার, ওই দিকটাই করবো। ওই দিকটা অন্ধকার, এদিকটা আলো আছে। তো এই এক পাক হাঁটা হলো, তারপরে এবারে আস্তে আস্তে ছ পাক এখনো হাঁটবো। তো ফুল তুলে নিয়েছি, ফুল তুলে সকালবেলা একটু ফুলটা তুলে নিয়ে তারপরে হাঁটি। ওদিকটা প্রচণ্ড অন্ধকার, লাইট কম আছে। তো এটা দ্বিতীয় পাক। আমি ভালো ছোট্ট করে ভিডিওটা করে, সকালবেলা ভিডিওটা করা থাকলে অনেকটা কাজ কমে যায়। তো ফুল তুলতে অনেক সব উঠে পড়েছে, যাই হোক আমি আগে উঠে সব ফুল তোলা হয়ে গেছে। আর কি 4:30 বাজছে, তো এখন কি বড় বড় চামচিকি, হ্যাঁ, এই যে মাথার উপর দিয়ে বড় বড় চামচিকি উঠছে, বাপরে বাপ, মাথায় চাপড় মেরে দিলেই হয়ে গেল। আর ট্রেনের আওয়াজ ভোরবেলা, ট্রেনের আওয়াজটা ভোরবেলা কী ভালো লাগে। আমাদের খুব কাছে নয়, কিন্তু রাত্রি ভোরের দিকে তো আওয়াজটা সব বেশি আওয়াজ পাওয়া যায়। তো এবারে অন্ধকার পড়বে, আবার লাইট কম এদিকটা, এই যে অন্ধকার। এখানে সজনে ডাঁটা আছে না, সজনে ডাঁটার অনেক গাছ আছে, কলা গাছ সব লাগিয়ে রেখেছে। সকালবেলা ছোট্ট করে ভিডিওটা করে দিলে, গেট আজকে সকাল সকাল খুলে দিয়েছে। সব অফিস টফিস ভোরবেলায় উঠেছে, গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তো তারপরে সকালবেলা দুধ আসে, অনেকে বাড়িতে সকালবেলায় দুধ দিতে চলে আসে। সুন্দর উত্তরে হাওয়া, এটা মেন গেটের দিকে, মেন গেটটা আমাদের উত্তরের দিকে। তো কি সুন্দর মিষ্টি একটা হাওয়া আসছে, উত্তরের হাওয়া, মনে হচ্ছে ঠান্ডা পড়বে। উত্তর দিকে হাওয়া ছাড়ি তো ঠান্ডা হালকা হালকা পড়ে। সবুজের উড়ে এই দিকটা অন্ধকার পড়ে গেল, সবুজের উড়ে হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। শুভ সকাল, মর্নিং ওয়াক হয়ে গেল, এটাই লাস্ট পাক। এবারে উঠে পড়বো। তো চলুন উপরে যেয়ে সব কাজ ছাড়ে গোপুকে। তো বন্ধুরা চলে এলাম, তখনই ভিডিওটা করতে করতে আর মেমোরি ফুল হয়ে গেছিলো, আবার যেয়ে খালি করলাম। তো আর এই সেই ভোরের পর এই দেখা, আর এই যে পুরো সিংহাসন ঝলমল করছে আজকে একবারে। কত ফুল দেখুন, সেই ভোরবেলা তুলেছি সব আজকে একবারে। গণেশ ঠাকুর একদম দেখুন টাটকা ফুল দিয়ে একবারে পুজো, আজকে মঙ্গলবার বলি। আর এই যে সববার কে পড়ছি সবাইকে, এখানে ভোলানাথকে, মা লক্ষ্মী আর নারায়ণ, আর এখানে বজরংবলীকে আজকে পঞ্চমুখী জবা দিয়েছে যেহেতু আজকে মঙ্গলবার। আর এই যে মা দুর্গা, এই আমার গোপুসানা রাধামা ফুলে ঢাকা পড়ে গেছে পুরো। তো চলুন, পুরো সিংহাসনের লুক এই, আর এবারে ফুলে ঝলমল করছে। আর এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, চান করে পুজো করবে। তো চলুন, সকালটা সারা হলো। সকাল অবশ্য নেই এখন, বেজে গেছে 11:30।
আর আমার পুজো টুজো সব কমপ্লিট। তো চলুন এবারে কী রান্না হয় দেখি। আজকে মঙ্গলবার নিরামিষ, তো পরে কথা হচ্ছে আবার। খাবার নিয়ে চলে এলাম। আর তো মঙ্গলবার নিরামিষ। এই যে ছেলে শাক এই ভাত বেড়ে দিয়েছি, আর এই যে মাশরুম ভাজা করেছি আজকে। মাশরুমটা দারুণ খেতে। আর আজকে কুচকুচ করে অনেক আইটেম হয়েছে। এই যে পোস্ত, আলু পোস্ত, আর এই যে ঢ্যাঁড়স দিয়ে, আর কুলেখাড়া শাক বর্মা শাক দিয়ে ঘন্ট, আর এখানে আমের ডাল, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর হয়েছে এখানে বড়া ভাজা, আলু ভাজা। এই আজকের মেনু, সব ভাজা ভুজি। আর আমার এই যে এই মাশরুম ভাজা নিয়ে নিয়েছি, আর লঙ্কার প্লেট ধরে নিয়েছি। তো চলুন, খুব খিদে পেয়েছে, খেতে খেতে কথা বলা। আজকে খেতে খুব দেরি হয়ে গেছে। এই শাক ভাজলুম, শাক বেচে করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আর কুচকুচ করে অনেক আইটেম হয়েও গেছে। আলু ভাজা, নিরামিষ হলে কী হবে, আলু ভাজা থাকবেই। আলু পোস্ত, আলুই আলুই ভর্তি। উচ্ছে, উচ্ছে তো ছেলে বেশি খাবে না, আমিই নিয়ে নিই। অল্প দিয়েছি ওকে। কালকে দুটো পান্তা রয়েছে, খারাপ হয়ে যাবে, খেয়ে নিই। আমি ভাত বেশি নিয়ে নিয়েছি, ভাত দুটো তুলে রাখি। শাক ঘন্টটা দেওয়া হয়নি, তরকারি এত হয়ে গেছে তো একদম জন্মদিন বাড়ি হয়ে গেছে। শাকটা খুব ভালো হয়েছে, শাকটা ঢ্যাঁড়স দিয়ে করেছি, বেশ শুকনো শুকনো হয়েছে, চচ্চড়ির মতো। শাক চচ্চড়িটা আগে খেয়ে নিই, শুকনো ভাত দিয়ে নাহলে ভালো লাগবে না। এই হঠাৎ হঠাৎ জিনিস বানানো না খুব ভালো লাগে খেতে, নতুন ধরনের হয়ে যায়। এটা সেটা দিয়ে বানাবেন, সেটাই বেশি খেতে ভালো লাগে। খুব ভালো হয়েছে। কিছু দিইনি, খালি একটুখানি জিরে ঘষে, এই জিরে বাটা দিয়েছি, আর একটু আদা, ব্যাস। কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, আচ্ছা টমেটো দিয়েছি। খুব ভালো হয়েছে। নিজেদের ঢ্যাঁড়সের ঝাল খুব ভালো লাগে, আমার ছেলেরও খুব প্রিয়। ঢ্যাঁড়সগুলো এনেছি অনেক দিন হয়ে গেল। আমার ভাইপোটা আজকেও আসবো বলেছিল, ঠিক করেছিল, আজও এত কাজের চাপ, আজকেও আসতে পারে। তুই আসবি তারপরে রান্না করবো, তুই আসবি না, কাজের মানে এত চাপ আছে দেখুন। খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে। শাক শাক বেচেছি, মাশরুম বেচেছি, একটা একটা করে সব আস্তে আস্তে অনেক সময় লেগেছে। আর শাকগুলো না করলে আজকে ভাবছিলাম যে করবো না, কিন্তু অনেক শাক নষ্ট হয়ে গেছে, না করে দিই। কুলেখাড়া শাক গেছে,
মানে সেই থেকে আমার ভাইয়ের বউ ফোন করেছিল, কথা বলতে বলতে আরও সব দেরি হয়ে গেল। আসলে ফোনে কথা বলে কি আর সব একসঙ্গে হয়ে যায় মাঝে মাঝে, তো খুব ভালো লাগে। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, সেখানে বাবা ফোন করেছিল সুমন আগে, সব ফোনে একসঙ্গে হয়ে গেছে, ওই কথা বলতে বলতে দেরি হয়। চলুন যা, ভিডিওটা বড় করবো না, ভিডিও ছোটো হলে আবার আসছি। আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা। বাই বাই।